অনেকেই আমরা দুর্গাপুজোর দিনগুলোর মধ্যে ষষ্ঠী এবং অষ্টমীর দিন ভোগে বা নিজেরাও চালের কিছু খাই না, নিবেদনও করি না। আজকে সেই রকমই ষষ্ঠী ও অষ্টমীর স্পেশাল রেসিপি আলুর দম সঙ্গে লুচি আপনাদেরকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ঘরোয়া এবং খুবই জনপ্রিয় এই রেসিপি, যেটা ভগবানের পাশাপাশি আমরা মোটামুটি সকলেই কিন্তু খেতে ভালোবাসি। চলুন তাহলে। নমস্কার বন্ধুরা, আমি কাকলি, ফুডিতে ফুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। প্রথমে আলুর দম বানাবো, তার জন্য এরকম 7 থেকে 8টা একই মাপের আলু নিয়েছি, তার সঙ্গে 2টো বড় সাইজের টমেটো। আলুগুলোকে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিয়ে নেব। এই আলুর দম করার জন্য যে কোনো সাইজের আলু ব্যবহার করা যেতে পারে, তবে সাধারণত আলুর দমের টুকরোগুলো আলুর টুকরোগুলো একটু বড় হলেই খেতেও ভালো লাগে আর রান্নাটাও হয় বেশ ভালো। খোসা ছাড়ানোর পর ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আমি গোটাই রাখছি আলুগুলোকে। একটু বড় যে আলুটা, সেটাকে শুধু 2 টুকরো করে নিচ্ছি। ফোড়নের জন্য এখানে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ, দারচিনি এবং গোটা জিরে। কড়াইতে তেল গরম করে ফোড়নের শুকনো লঙ্কা দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ। একটু কুটে নিয়ে ব্যবহার করলে পরে এই দারচিনি এলাচ ফ্লেভারটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমি আলুগুলো ভাজার সময় ফোড়নের মশলা দিয়ে নিলাম আলু ভাজার ভেতরে, তাহলে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। ফোড়নের মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সব আলুগুলোই কিন্তু আমি একসাথে ভাজবো। খুব ভালো করে সমস্ত আলু নেড়েচেড়ে নেব, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে নেব। আলুগুলোকে ভেতর থেকে যাতে সেদ্ধ হয়, তার জন্যই এরকম লো করেই ভাজলে ভালো। বেশি বাড়ানো থাকলে পরে ওপরটা কড়া ভাজা হয়ে যাবে, ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। আলু ভাজা হতে হতে টমেটো ছোট ছোট করে কেটে টমেটোর বীজ ছাড়িয়ে নিয়ে মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। একটু এদিক ওদিক করে বারে নেড়েচেড়ে আলুগুলোকে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে সব দিকটাই সমানভাবে একদম ভাজা হবে এবং সেই আলুর দমই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। একদিক ভাজা আর একটা দিক যদি অল্প ভাজা থাকে, তাহলে কিন্তু সেই আলুটা দমে খেতে একটুও ভালো লাগবে না। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ সময় লো ফ্লেমেই আলুগুলোকে ভেজে নেব। এই আলুর দমে টমেটোর পেস্ট ছাড়াও আরও একটা পেস্ট ব্যবহার করব, সেটা হলো আলমন্ড। আপনাদের দেখানোর জন্যই এরকম খোসাওয়ালা আলমন্ড দেখালাম, কিন্তু বাটার সময় আমি ভেজানো আলমন্ডের খোসা ছাড়িয়েই বেটে নেব। ভাজা হয়ে গেছে। সমস্ত আলুগুলোকে এবার কড়াই থেকে এক এক করে তুলে নিচ্ছি। কড়াইতে ফোড়ন তো আগেই দেওয়া হয়ে গিয়েছিল। এবারে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। ভালো করে সাঁতলাবো এই টমেটোর পেস্ট, যতক্ষণ না পর্যন্ত টমেটোর পেস্টের একটা কাঁচা কাঁচা যে গন্ধ, সেই গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু টমেটোর পেস্টটাকে সাঁতলে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে। ঝালটা যার যার যেরকম ঝাল পছন্দ সেই অনুযায়ী দিয়ে নিলে ভালো।
দেব আদা বাটা, 1 চামচ, বড় চামচের 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো, আগে একটু হলুদ ব্যবহার করেছিলাম, আর রঙের জন্য দিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে সমস্ত মশলা টমেটোর সাথে একসাথে কষাবো। গ্যাসের ফ্লেম লোতে করেই মশলাগুলোকে কষিয়ে নেব। বেশি বাড়ানো থাকলে কি হবে, মশলাগুলো ঝলসে যেতে পারে। মশলাগুলো যতক্ষণে কষছে ততক্ষণে একটা পাত্রে আমি লুচির জন্য ময়দা নিচ্ছি। যারা ময়দা খান না তারা ময়দার পরিবর্তে আটাও কিন্তু ব্যবহার করে আটার লুচি তৈরি করে নিতে পারেন। ময়দাতে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ আর ময়াম দেওয়ার জন্য সাদা তেল, অল্প চিনিও দিয়ে নিচ্ছি। এটা অবশ্য যে পছন্দ করে না সে দেবে না। হাত দিয়ে ভালো করে লবণ, মিষ্টি, তেল ময়দায় মিশিয়ে নেব এবং ভালো করে ময়াম দেব। যখন দেখবেন শুকনো ময়দা এরকম তেল দিয়ে মাখতে মাখতে দলা দলা হয়ে আসছে হাতের মুঠোয়, তখন বুঝবেন যে ময়দার ময়ামটা বেশ ভালোই হয়ে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে এই ময়দা। বেশি জল একেবারে দিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু আবারও বেশি আটা বা ময়দা ব্যবহার করতে হতে পারে। মোটামুটি দেখুন ভালোই মাখা হয়ে গেছে। এই মাখানো অবস্থায় কিছুক্ষণ রেখে দেব। মশলাও এদিকে বেশ ভালোভাবে কষে এসেছে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো জল এবার দিয়ে দিচ্ছি। বেশি জলের ব্যবহার করব না। নিরামিষ এই আলুর দম একটু মাখা মাখা হলে পরে খেতে কিন্তু বেশ ভালো লাগবে, বিশেষ করে লুচি কিংবা পরোটার সাথে। ঝোল মোটামুটি ফুটে উঠেছে। এবার ভেজে নেওয়া আলুগুলোকে ঝোলের মধ্যে দিয়ে মিনিট খানেক পরে দিয়ে দেব বেটে নেওয়া আলমন্ডের পেস্ট। এই আলমন্ডের পেস্ট দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। আলমন্ড পেস্ট আলুর দমের রসাটাকে ঘন ঘন করবে। সঙ্গে আমরা সকলেই জানি যে আলমন্ডের ভীষণ একটা স্বাদ হয় এবং সর্বোপরি প্রচুর পরিমাণে এর ভিতরে খাদ্যগুণ রয়েছে। আলুর দমের রসা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। আরও একবার নেড়ে চেড়ে নিয়ে একটু মিষ্টি ব্যবহার করে নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। মোটামুটি আলুর দম তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াই ভালো করে ধুয়ে আরও একবার গ্যাসে বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়দা মাখার থেকে ছোট ছোট এরকম লেচি বানিয়ে নিচ্ছি। হাতে এরকম গোল গোল করে হালকা সাদা তেল মাখিয়ে লুচির শেপে বেলে নেব। একটার পর একটা লুচি বেলে থালায় একসাথে রেডি করে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে মোটামুটি। এবার ভাজার জন্য দেব লুচি। একটু এপিট উপিট করে এরকম বেশ ফুলকো ফুলকো লুচি কিন্তু ভেজে নেব। সব লুচিগুলোই এভাবে এক এক করে ভেজে নেব। ভেজে নেওয়া লুচিগুলোকে এবার থালায় সাজিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দেব আলুর দম আর দিয়ে দিচ্ছি ছানার পায়েস। এই ছানার পায়েসের রেসিপিটি আপনাদেরকে পরে একদিন অন্য একটি ভিডিওতে শেয়ার করব। সঙ্গে রয়েছে মিষ্টি আর নাড়ু। কেমন লাগলো বন্ধুরা ষষ্ঠী এবং অষ্টমীর এই স্পেশাল আলুর দম লুচির রেসিপিগুলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং
পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করুন এবং অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।